আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমান রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় ব্যস্ত রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 4 পাঠ 16 এবং বিষয়বস্তু HIV ও এইডস নিয়ে পাঠদান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান শতাব্দীর ভয়ঙ্কর আতঙ্কের নাম হলো এইডস। এই রোগটি 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় ধরা পড়ে। HIV এর অর্থ হলো হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটি একটি ঘাতক ব্যাধি, যার মধ্যে এই ভাইরাসটি অনুপ্রবেশ করে সে ব্যক্তি আক্রান্ত হয়ে পড়ে এবং আক্রান্ত ব্যক্তির রক্তের মধ্যকার যে প্রতিরোধকারী T4 কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে এসে আক্রান্ত ব্যক্তি প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, ক্রমান্বয়ে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই ভাইরাস মানুষের শরীরে বিভিন্ন তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পদার্থগুলো হলো রক্ত, বীর্য, মাতৃদুগ্ধ ইত্যাদি। HIV ছড়িয়ে পড়ার প্রধান যে কারণগুলো সেটা হলো অবৈধ মেলামেশা, মাদক ও নেশাজাতীয় দ্রব্য সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করানো, অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়বস্তুর উপরে সংক্ষেপে আলোকপাত করার পর এ বিষয়কে কেন্দ্র করে আমরা 4টি প্রশ্নের অবতারণা করছি। প্রশ্নগুলোর মাধ্যমে আরেকটু ভালোভাবে বিষয়টি বুঝে নেবার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটি সেটি হলো জ্ঞানমূলক প্রশ্ন। এইডস রোগটি সর্বপ্রথম কোথায় ধরা পড়ে? এর উত্তর হচ্ছে এইডস রোগটি সর্বপ্রথম আমেরিকায় ধরা পড়ে। অনুধাবনমূলক প্রশ্ন হলো HIV আক্রান্ত ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে কেন? এর উত্তর হচ্ছে রক্তের মধ্যে অবস্থিত রোগ প্রতিরোধকারী T4 কোষগুলো এই ভাইরাস ধ্বংস করে দেয়, আর ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। তৃতীয় যে প্রশ্নটি সেটি হলো আমরা কিভাবে এইডস হতে মুক্ত থাকব? এর জবাব হচ্ছে এইডস হতে যদি আমরা মুক্ত থাকতে চাই, নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সুস্থ বৈবাহিক জীবন যাপন করতে হবে। তাহলে আমরা এই ভয়ানক মরণ ব্যাধি থেকে সুরক্ষা পাব। দ্বিতীয়ত, নারী পুরুষের অবৈধ মেলামেশা এড়িয়ে চলা। অবৈধভাবে কোনো রকমের
মেলামেশা করা যাবে না। অবৈধ পন্থায় মেলামেশা করলে এ জাতীয় রোগের কবলে পড়ে যেতে হবে এবং জীবনটি নিঃশেষ হয়ে যাবে। তৃতীয়ত, মাদক ও নেশা জাতীয় জিনিস বর্জন করতে হবে। মাদক জাতীয় যা আছে, নেশা জাতীয় যা আছে, এই জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। তাহলেই সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে। চতুর্থ যে বিষয়টি, সেটি হলো অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ না করানো। কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে যদি রক্ত দিতে হয় শরীরে বা রক্ত নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই রক্তটি গ্রহণ করতে হবে যেটি পরিশোধিত বা যেটি ভাইরাস মুক্ত, রোগমুক্ত। পঞ্চম, ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। ইসলাম মানুষকে সুন্দর জীবনযাপনের উপদেশ দিয়ে থাকে, পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য উদ্বুদ্ধ করে থাকে, যেটি সঙ্গত, যেটি শালীন, যেটি বৈধ এবং বিধিবদ্ধ, সেই পথে ইসলাম মানুষকে আহ্বান জানায়। আর এই পথে পরিচালিত হলে মানুষ এই জাতীয় ভয়ঙ্কর এবং আতঙ্কজনক রোগের কবলে পড়বে না। ষষ্ঠ, বিভিন্ন রকমের অপরাধ এড়িয়ে চলতে হবে। ইসলাম যাবতীয় অপরাধ থেকে মানুষকে বিরত থাকতে বলেছে, অন্যায় থেকে, পাপাচার থেকে। পাপাচারের কারণে মহান আল্লাহ অসন্তুষ্ট হন, আর এই অসন্তুষ্টির কারণেই মানুষ গজবের শিকার হয়, বিপদ মুসিবতের মধ্যে নিমজ্জিত হয়। তাই অপরাধ প্রবণতা এটা ত্যাগ করতে হবে। ইসলামের পথে, ন্যায়নীতির পথে, ঈমানের পথে পরিচালিত হতে হবে। এভাবে যদি জীবনটাকে পরিচালনা করা যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে আমরা এইডসের মতো এই ভয়াবহ মরণ ব্যাধি থেকে বেঁচে থাকব, সুরক্ষা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে যে প্রশ্নটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক, সেটি হলো মাদকাসক্তির কুফল বিশ্লেষণ করো। মাদকাসক্তি, মাদকের প্রতি যে আসক্তি, যে কামনা বা বাসনা, এটি হলো মানুষের ক্ষতির কারণ, সর্বনাশের কারণ। এর সবটুকুনি কুফলে পরিপূর্ণ, এর মধ্যে কোনো সুফল নেই। এটা মানুষকে চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত করে দেয়। এর কুফলগুলো হলো, প্রথমত এটি হারাম, কুল্লু মুস্কেরিন হারামুন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, তিনি বলেছেন কুল্লু মুস্কেরিন হারামুন, প্রতিটি নেশা জাতীয় দ্রব্য হারাম। তাহলে বোঝা গেল প্রথম যে পয়েন্টটি, সেটি হলো এটি হারাম, এটি অবৈধ, এটি ইল্লিগেল, এটি শরীয়ত সমর্থিত নয়, এটি হলো ইসলাম বিবর্জিত, ইসলাম বিগর্হিত। যেহেতু এটি গর্হিত, যেহেতু এটি অবৈধ, সেহেতু এই অন্যায় থেকে, অপরাধ থেকে, হারাম কাজ থেকে, এই ক্ষতিকর বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। দ্বিতীয়ত,
সূরা বনী ইসরাঈলের ২৭তম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয়কারী শয়তানের ভাই। মদ্যপান যারা করে তারা এটা অপব্যয় করে, কারণ অর্থ নষ্ট করে। যেহেতু হারাম সেহেতু এটাকে ক্রয় করে সে যে খাচ্ছে এটা অন্যায়ভাবে খাচ্ছে, অন্যায়ভাবে সে এই মদ পান করছে। এটা তার জন্যে ক্ষতির কারণ, এটা তার শারীরিক ক্ষতিও সাধন করে আর মানসিকভাবেও সে অসুস্থ হয়ে পড়ে। তাই এটি দ্বিতীয় কুফল হিসাবে পরিগণিত। তৃতীয় যেটি, সেটি হলো বুখারী শরীফের হাদিসে রয়েছে জ্ঞান বুদ্ধি লোপ করে দেয়। এই মদ বা মাদক দ্রব্য, মাদকতা এগুলো হারাম, এটি তো আছেই, এবং অপব্যয় করা হয় সেটিও ঠিক। সাথে সাথে মানুষের সুস্থ বিবেক বুদ্ধিকে এটি হরণ করে দেয়, নষ্ট করে দেয়, ক্ষতিগ্রস্ত করে দেয়। মানুষ তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ইসলামের সঠিক পথে পরিচালিত হতে পারে না, বরং মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে বা অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, নিজের মতো করে চলবার চেষ্টা করে। কোরআন, হাদিস, ঈমান, ইসলাম এ ব্যাপারে কি বলছে এদিকে তাদের কোনো চিন্তা কাজ করে না। চতুর্থত যেটি, সেটি হলো যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এবং যারা মদ পান করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহর জান্নাত তাদের জন্য নিষিদ্ধ, কারণ এটি হলো পাপাচার। এবং শয়তান মানুষকে এইভাবে মাদকতার দিকে, মাদকাসক্তির দিকে এগিয়ে দেয়, উৎসাহিত করে, উদ্দীপ্ত করে, মানুষকে প্রতারিত করে সঠিক ইসলাম থেকে, ঈমান থেকে, যাতে করে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, দূরে সরে যায়। তাহলে চতুর্থ যে কুফল, সেটি হলো মদ্যপানকারী জান্নাতে অনুপ্রবেশের সুযোগ পাবে না। পঞ্চম যে বিষয়টি, সেটি হলো সূরা মায়েদার ৯০তম আয়াতের মধ্যে রয়েছে যে এ জাতীয় জিনিস, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। এখানে প্রথমে বলা হয়েছে মদের কথা, এরপরে আরও অন্যান্য কাজের কথা এখানে বলা হয়েছে। তো আমরা এখানে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মদ নিয়ে, যে এই খমর বা মদ এটি হারাম এবং এটি শয়তানের কাজ, শয়তান এটি পান করে। তো সুতরাং আমরা মদ্যপান করে শয়তানের পর্যায়ে যেতে পারি না, যাওয়া উচিত নয়। যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা মুমিন, যেহেতু আমাদের ঈমান আছে, এজন্যে আমরা ঈমানকে নষ্ট করতে চাই না এবং আল্লাহর দুশ্মনের কাতারে শামিল হতে চাই না, বরং আল্লাহর খাঁটি বান্দা হিসাবে তার বিধান মোতাবেক জীবন পরিচালনা করে তার সন্তুষ্টি অর্জন করতে চাই। সেহেতু শয়তানের কাজ আমরা পরিহার করে চলব, যেহেতু এটিও মুমিন হিসাবে আমাদের জন্যে কুফল, এর ফলাফল নেতিবাচক, ক্ষতিকর এবং এর পরিণতি ভয়াবহ এবং ভীতিপ্রদ। ষষ্ঠ যে বিষয়টি, সেটি হলো লিভার ও কিডনি এবং শ্বাসনালীর ক্ষতি সাধন করে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক রোগের সৃষ্টি করে দেয়। বিশেষ করে লিভার নষ্ট করে, কিডনি নষ্ট করে এবং শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করে, আরও অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং সুস্থ বিবেক বুদ্ধিও নষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো তোমরা বারবার শুনবে, শুনে
HIV এবং এইডস এটি যে একটি মারাত্মক রোগ, এটা যে একটি মরণ ব্যাধি, এর কারণে যে মানুষ নিঃশেষ হয়ে যায়, তিলে তিলে ধ্বংস হয়ে যায়, এটা আমরা বুঝতে পেরেছি। ইসলাম মানুষকে ধ্বংসের পথে এগুতে নিষেধ করে। ইসলাম মানুষকে সুখ দেয়, শান্তি দেয়, আরাম দেয়, আয়েশ দেয়। মানুষ যাতে করে তার জীবনকে পরিচ্ছন্ন রাখতে পারে, পবিত্র রাখতে পারে, সুস্থ থাকতে পারে এবং সুস্থ দেহমন দিয়ে মহান আল্লাহর আনুগত্য করতে পারে, আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন রাখতে পারে। এজন্যে মহান আল্লাহ এবং তার রাসূল মানুষকে এ জাতীয় অপরাধ প্রবণতা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেছেন। যারা ইসলামের অনুশাসন মেনে চলে, যারা ইসলামের বিধিবিধান মেনে চলে, তারা আসলে এই ধরনের ভয়াবহ রোগ থেকে মুক্ত থাকে, মুক্তি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায় 4 পাঠ 16 আলোকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা পেশ করেছি, এই বিষয়গুলোকে তোমরা বারবার শুনবে এবং বুঝবে এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে যেমন লেখাপড়ায় ভালো করতে পারবে, সাথে সাথে শারীরিকভাবে তুমি সুস্থতাও লাভ করতে পারবে এবং মহান আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পরকালে তার জান্নাতে পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে শুনবে এবং পাঠ্য বইটিও অনুশীলন করবে। এরপর নিজের মতো করে এই বিষয়গুলোকে তুমি পরীক্ষার খাতায় উপস্থাপন করবে। আর যখন শিক্ষক তোমাকে বিষয়টি মৌখিকভাবে উপস্থাপন করতে বলা হবে, তখন বিষয়টিকে তুমি তোমার নিজের মতো করে তুমি শিক্ষককে বিষয়টি তুলে ধরতে পারবে। তোমাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।